পায়ের তলার মধ্যে ভগবানের চরণে থাকে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন, ঝন্ডা পতাকা, পতাকা চিহ্ন, মৎস্যের চিহ্ন, তারপরে জপের চিহ্ন, ধনুষের চিহ্ন, অঙ্কুশের চিহ্ন, এইগুলা একদম উজ্জ্বলিত হচ্ছিল আলোর করে। এবার রথ থেকে তিনি দেখতে পেলেন, দেখতে পেয়ে আর নিজেকে সামাল দিতে পারলেন না, সারথীকে পর্যন্ত বলতে পারলেন না যে একটু রথটা থামাও। ভগবানের চরণের সেই ছাপগুলো দেখে রথ থেকে লাফ দিয়ে পড়ে সেই বালুকার মধ্যে গোড়াগুড়ি দিতে লাগলেন। তদ্দর্শন আহ্লাদ অভিবৃদ্ধ সম্ভ্রম প্রেম্ন ঊর্ধ্ব রোমাশ্রু কলার কুলক্ষণঃ রথা দবস্কন্দ্রস্ব তেস্ব চেষ্টক প্রভু নন্দী জাংস্যঃ ইতি। অর্থাৎ এই তো আমার প্রভু সেই চরণ ছাপ বলে অক্রূর রথ থেকে জাপ দিয়ে পড়লেন, পরে সেই ধুলাগুলো শরীরের মধ্যে মাখাতে লাগলেন, আর ঊর্ধ্ব বাহু করে হা কৃষ্ণ বলে সেই বাহুর মধ্যে গোড়াগুড়ি দিতে লাগলেন। এই হচ্ছে ভগবানের ভক্তদের মহিমা। এই ভক্ত যারা ভগবানকে ভজেন, ভগবানের সাথে এই গোপাল বিগ্রহ বলুন অথবা রাধা কৃষ্ণ বিগ্রহ বলুন, যে কোনো বিগ্রহেই হোক না কেন, ভগবান সেই বিগ্রহের দ্বারা ভক্তদের আগ্রহ সমস্ত পরিপূর্ণ করেন। এই ভগবানের ভজনটা কোনো কাল্পনিক কোনো মূর্তি নয়। এই কলিযুগের মধ্যে কত বিগ্রহ ভগবান ভক্তদের অভিলাষ পূর্ণ করেছেন। আপনারা জানেন না, ভগবানের বিশ্বাসী নন গতিকে আপনারা ভগবানের ভজনে যুক্ত হতে পারছেন না। এই কলিযুগে কতজন ভগবানকে প্রাপ্ত করেছেন। সাক্ষী গোপালের নাম শুনেছেন? সাক্ষী গোপাল, হ্যাঁ, এই প্রভু শুনেছেন? আপনারা শুনেছেন কিনা সাক্ষী গোপাল? শুনেছেন প্রভু সাক্ষী গোপাল নাম? কথা শুনেছেন কেন সাক্ষী গোপাল হয়েছে? তারপরে আমাদের স্বয়ম্ভু সাইয়ের দ্বারা সেবিত বৃন্দাবনের স্বয়ম্ভু যে বিগ্রহগুলা, তাদের নাম আপনাদের মনে আছে? কোন মিস্ত্রি বানায়নি সেই ভগবানের বিগ্রহগুলা, অমৃতে প্রকট হয়েছে ভজনের দ্বারা। কোন বিগ্রহের নাম বলতে পারবেন? কি করে আপনারা ভগবানের ভজনে যুক্ত হবেন? সাধু সঙ্গ আপনারা করে নিই নাই আগে, ভগবানের প্রতি আপনাদের বিশ্বাসই নাই। আমরা সবাই কীর্তনে শেষে বলি, এই স্বয়ম্ভু সাই জমে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নৃত্য লীলা করিলা প্রকাশ। কীর্তন তো খুবই গায়, কিন্তু জীবনই জানি না। তারা বৃন্দাবন প্রকাশ কি করে করবেন? ভজন না করলে বৃন্দাবন প্রকাশ করতে পারতেন? ভজন করেছেন, বৃন্দাবন দর্শন হয়েছে হৃদয়ের মধ্যে। আমাদের স্বয়ম্ভু সাইয়ের মধ্যে গোপাল ভট্ট গোস্বামী, যিনি রাধারমণ বিগ্রহ প্রকাশ করেছিলেন। কিভাবে করেছেন? গোপাল ভট্ট গোস্বামী শালগ্রাম শিলা পূজা করতেন। শালগ্রাম তো মূল পাথরের ন্যায়। ওই শালগ্রাম শিলা বৃন্দাবনে রেখে ভজনা করতেন। একদিন একজন ধনাঢ্য ব্যক্তি এসে তাকে বলল, এই নাও, কিছু কাপড় বস্ত্র এনেছি আর একটু গহনা এনেছি, এই গহনাগুলো আপনি ভগবানকে পরিয়ে দেবেন। এই বলে সেই লোকটা সেখান থেকে চলে গেল। এবার গোপাল ভট্ট গোস্বামী চিন্তায় করে গেলেন, আমার তো গোপাল যিনি, উনি তো শালগ্রাম শিলা, ওকে এই গহনা পরাবো কি দিয়ে? এই জামাগুলো যে বানিয়ে এনেছেন গোপালের, এগুলো পরাবো কি দিয়ে? তখন এই চিন্তা করে ভগবানের প্রার্থনা করছে, প্রভু ওই ভক্তটা আপনাকে পড়াতে বলেছে, এখন কি দিয়ে পড়াবো বলুন? আপনার তো হাতও দেখা যাচ্ছে না, পাও দেখা যাচ্ছে না, কিন্তু শালগ্রাম শিলা। এই যখন চিন্তা করছিল, তত সময়ে তিনি যখন ভগবানের ধ্যান করে স্তুতি করছেন, সেই সময় সেই শালগ্রাম শিলাটি দুই ভাগে বিভক্ত হয়ে এত ছোট রাধারমণ শ্রী বিগ্রহ হয়েছে। ওইটা কোনো মানুষের নির্মিত শ্রী বিগ্রহ না, ওই
এখন অবধি সেই শালগ্রামের 2 টুকরা পিছনে এবং পক্ষে লেগে আছে। ভজনের কত প্রভাব দেখুন, ভগবান প্রকাশিত হয়ে যায় ভক্তের সামনে। আজ অবধি সে বিত হচ্ছে বৃন্দাবনে। মহাপ্রভু যে শালগ্রামের মধ্যে হাত ধরে হাতে যখন ধরেছিলেন, মহাপ্রভু স্পর্শ পেয়ে সেই শালগ্রাম এত কোমল হয়েছিলেন, তার মধ্যে মহাপ্রভুর এই বুড়াঙ্গুলের টিপটা বসে গেছে। গোকুলানন্দ মন্দিরে বৃন্দাবন গেলে ওই শালগ্রাম শিলা দর্শন করতে পারবে। ভক্তের বসে ভগবান। বাকে বিহারী নাম শুনেছেন বৃন্দাবনের। বৃন্দাবনের বাকে বিহারী কোন কারিগরের নির্মিত বিগ্রহ নয়। ওইখানে হরিদাস নামের একজন ভক্ত ছিলেন। সেই হরিদাস ভক্ত হলেন আকবরের রাজসভায় যে তানসেন গায়ক থাকতেন, তানসেনের গুরুদেব হচ্ছেন হরিদাস। এই হরিদাস এমন এমন ভজন গেয়ে ভগবানকে ডাকতেন, ভগবান তার সামনে এসে নৃত্য করতেন। ওই একদিন নৃত্য করছিল, তার ভজন শুনে তখন হরিদাস আগ্রহ করলেন, আপনি এই রূপটা জগৎবাসীদের জন্য স্থির করে দিন। ওই আজ অবধি সেই বাকে বিহারী বৃন্দাবনে সেবিত হচ্ছে। আর সেবাকুঞ্জের মধ্যে প্রতিদিন ওই ভগবান গিয়ে রাসলীলা করতে যায়। বাকে বিহারী মন্দিরে মঙ্গলারতি হয় না। অনেক লীলা বৃন্দাবনের মধ্যে এখনো অবধি। বৃন্দাবনের বাকে বিহারী মন্দিরে মঙ্গলারতি হয় না। কেন জানেন? ভগবান রাসলীলা করে পরিশ্রান্ত হয়ে আসে আর ঘুম লেগে যায়। ভক্তগণের দিন যখন ভগবান সেখান থেকে রাসলীলা করে আসছে, ঘুমিয়েছিল, ভগবানের সেই বিগ্রহের মধ্যে ঘাম, চরণে ধুলা সমস্ত কিছু লেগে গেছিল। তারপরে ভক্তগণ জানতে পারলেন ভগবান রাসলীলায় যায়, তাই সকালে তাকে জাগানোটা উচিত নয়। ওই তাকে দেরিতে জাগানো হয়। আজ অবধি এত লীলা করছেন, ভগবান ভক্তদের উপরে কৃপা পরিশ্রম করছেন, আর আমরা তার ভজনে যুক্ত হতে চাইছি। তুচ্ছ জিহ্বার লালস, আর নিজের কাছে কোনো তপস্যা বল নাই। একাদশী একটা আছে 15 দিনে, সেটাও করতে পারছি না। আর মরার পরে লোকেরা ব্যস্ত হয়ে যায়, কি করে বাবার উদ্ধার করব, কি দিলে উদ্ধার হবে। আর এখন ভজন শুরু করে দাও, বাচ্চা মানবে না, মা মানবে না, বাবা মানবে না, কেউ মানবে না। আর মরার পরে ব্রাহ্মণ মশাইকে দাও, ওটা দাও, ওইটা দাও, এটা করি, ওইটা করি। ভজন করলেই মঙ্গল হবে। ভজন करोगे तो सजन मिलेगा। সাক্ষী গোপালের কথা আপনাকে একটু শুনিয়ে দেই। এই কলিযুগের ঘটনা। এক সময়ে উৎকল রাজ্যের ওই দিক থেকে 2 জন ব্রাহ্মণ তীর্থযাত্রার জন্য বের হয়েছিল। এক ব্রাহ্মণ অত্যন্ত উন্নত মানের ব্রাহ্মণ, খুব তীব্র জ্ঞান, ব্রহ্ম জ্ঞান সব তার ভালো, আর সে ধনীও বটে। সমাজে তার অনেক প্রতিষ্ঠা সেই ব্রাহ্মণের। আর সঙ্গে যে ব্রাহ্মণটি গেছেন সেও সদাচারী ভগবানের ভক্ত, কিন্তু আর্থিক দিক দিয়ে তিনি একটু কম ছিলেন, একটু দরিদ্র ব্রাহ্মণ। এবার এই 2 ব্রাহ্মণ তীর্থ পর্যটন করতে করতে সেই সম্ভ্রান্ত ব্রাহ্মণটি অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হয়ে পড়াতে এই ছোট ব্রাহ্মণটি তাকে খুব সেবা করলো। তার এমনকি শৌচ করা কাপড় বস্ত্রগুলো পর্যন্ত নিজের হাতে ধুয়ে সেই সমস্ত শুদ্ধ করে তাকে খুব সেবা যত্ন করে তাকে আলোক করে দিলেন। তার সেবায় সন্তুষ্ট হয়ে সেই বড় ব্রাহ্মণটি তাকে আশীর্বাদ দিয়ে বলছে, বাবা তুই একদম আমার পুত্রের ন্যায় আমার সেবা করেছিস, তোর ঋণ আমি শোধ করতে পারবো না, তাই তোকে আমি একটাই কাজ করতে পারি, তোকে আপন করতে পারি।
তোর সাথে সম্বন্ধ আমার করতে হবে। তো ব্রাহ্মণটা অবাক হয়ে তার দিকে তাকাচ্ছে, কি আর সম্বন্ধ করাবে, সম্বন্ধ তো আছে বলে আপনার সাথে এসেছে। তখন বলছে, না, আমার মেয়েটা তোর সাথে বিবাহ দেব আর তোকে আমার জামাতা করে পাবো। তখন এই ছোট ব্রাহ্মণটা বলে দিল, ঠাকুর মশাই, আপনি যা বলছেন এখন মনের আবেগে বলছেন, এই কথাগুলো আপনার ঘরে কেউ মানতে পারবে না। আমি হলাম দরিদ্র ব্রাহ্মণ, আপনারা সম্ভ্রান্ত কুলীন ব্রাহ্মণ, কে আমার সাথে আপনার ঘরের কেউ সম্পর্কটা মেনে নিতে পারবে না। তাই এইসবের কোনো প্রয়োজন নাই, আমি আপনার মেয়েটাকেও বিবাহ করতে চাই না, আপনার সেবা করে আমি নিজেকে ধন্য মনে করেছি। তখন বড় বাবু বলে, আরে ঘরের অধিবক্তা আমি, আমার কথায় আমার মেয়ে আমি যাকে ইচ্ছা তাকেই দান দেব, মেয়ে কন্যা দান তো বাবার অধিকার, তো আমি যাকে যোগ্য মনে করবো তাকে দেব, তুমি একদম নিশ্চিন্ত হয়ে যাও। তখন ছোট ব্রাহ্মণটা বলল, দেখুন আপনি তো এখানে আবেগের কথা বলছেন, ঘরে গিয়ে যখন প্রস্তাব দেবেন ঘরের মানুষরা আমাকে ভুল বুঝবে, তারা ভাববে আমি আপনাকে এখানে ছলে বলে পটিয়ে আপনাদের সাথে সম্পর্ক করতে চাইছি। তাই এই কথা বলে লাভ নাই, ঠাকুর মশাই আপনি এই কথা ছেড়ে দিন। না, আমাকে তোমার নিজের করতেই হবে। তাহলে কে সাক্ষী? আপনি দেখুন এই গোপাল মন্দিরে গোপালের সামনে এই কথাটা বলছেন, এই কথাটা কিন্তু গোপাল শুনছে, বলুন গোপাল সাক্ষী আছে? আপনি নিজের কথা থেকে পিছপা হবেন না তো? তখন বলছে, আরে আমি ব্রাহ্মণ, আমার মুখ থেকে যা বের হলো তো বের হলো, এটা কখনো পিছপা হবে না। এই কথায় সাব্যস্ত হয়ে তারা গেল নিজ ঘরে। গিয়ে এবার ঘরে সকল ছেলেদেরকে ডাকাডাকি করলো ব্রাহ্মণ, দেখে বলছে, শোনো, আমি দিল্লিতে গিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর দেরি করে লাভ নাই, আর কতদিন বাঁচবো জানি না, মেয়েটার বিবাহটা আমার দিতে হবে। একটা টাইম হবে তো, এবার তো দেখতে হবে যোগ্য প্রার্থীকে। তখন খোঁজার কোনো দরকার নাই, আমি খুঁজে ফেলেছি। কে? ওই যে আমার সাথে দিল্লিতে গিয়েছিল ছেলেটা। সাবধান বাবা, চুপ থাকুন, ইজ্জতের কথা আছে এখানে, কট করে কোনো কিছু বললেই হবে? কি সেই ব্রাহ্মণটা তো বেদজ্ঞ, সদাচারী, শাস্ত্র জানে, সমস্ত কিছু সদ্গুণাবলী তো আছে তার কাছে, অসুবিধাটা কিসে? আরে সে গরিব লোক, এই মেয়েটাকে নিয়ে সেখানে রাখবে কি করে? তাই ওদের সাথে সম্পর্ক করা চলবে না। বুঝতে পারলাম ওই ব্রাহ্মণটা আপনার মাথাটা ব্রেনওয়াশ করেছে, ওকে আমরা ছাড়বো না। এবার ছেলেরা বেশি উগ্র হয়ে যাচ্ছে দেখে ব্রাহ্মণটা বললো, এরা মারধর করবে না হলে, তাই এক কাজ করো, ওকে মারধর করতে দিও না, আমি হয়তো আমার কথাটা আমি পাল্টে যাব। তারপরেও এই ব্রাহ্মণটা গিয়ে ওই ছেলেটাকে বলছে, কি রে, তুই আমাদের বড় লোকের সাথে সম্পর্ক করতে চাইছিস? হ্যাঁ, তোর তো সামর্থ্য আছে, তুই যদি বলতে বাবাকে সেবা করেছিস, কিছু দক্ষিণা চাই, আমরা তোকে দিয়ে দিতাম। এখনো বল কত চাই? তোর যদি টাকাই চাই তাহলে টাকা দেব। বাবাকে কেন বলতে গেলি যে আমাদের বোনের সাথে তোর বিবাহ? একবার চিন্তা করে দেখেছিস তুই কোথায় আর আমরা কোথায়? তখন ব্রাহ্মণটি যখন তার সম্মান, তার বিশ্বাসের উপরে আঘাত করলো, সে বলল, আমি কোনো দক্ষিণা চাই না, এই কথাটা প্রস্তাবটা আপনার বাবাই শিমুখে দিয়েছেন, এতে তো আমার কোনো চাওয়া নেওয়ার কোনো কিছু নাই। তখন না, বাবা তো এই কথা স্বীকার করছেন না যে বাবা আপনাকে কথা দিয়েছেন এরকম, তাহলে চলুন আপনার বাবার সামনে আমাকে নিয়ে যাও। তখন বাবার সামনে এই ছোট ব্রাহ্মণটা চলে গেল, গিয়ে তার সামনেই জিজ্ঞেস করলো, সেটা কি বাবা, একে কি আপনি বলেছিলেন আমার বোনটাকে ওনার সাথে বিবাহ দিবেন? তখন তার বাবা বলে দিল, না, তেমন কোনো কথা হয়নি। তখন এই ব্রাহ্মণ বলল, ঠাকুর মশাই,
আপনি ভুলে যাচ্ছেন এই কথাটি কিন্তু আপনি গোপাল মন্দিরে বলেছিলেন। গোপাল শুনছিল সেই কথাটি। তখন তার ছেলেরা অসহায় বলল, কোন গোপাল মন্দিরে? মন্দিরে যে থাকা সেই বিগ্রহ শুনেছে কথা। আচ্ছা, ও যদি শুনেছে, আর এই তর্ক বিতর্ক গুলা সেই সমস্ত গ্রামের লোকরা শুনতে পাচ্ছিল। চিল্লাচিল্লি হলো, উচ্চস্বরে আওয়াজ হলো, সবাই জমে গেল। এবার বলছে, ওই বিগ্রহটা শুনেছিল, বলছিল তো, যা ওকে নিয়ে আয়। ও যদি বলে দেয় আমাদের বাবা এমনটা বলেছে, তাহলে তৎক্ষণাৎ তোকে বিবাহ দেব। আর এত মাথার মধ্যে চলে গেছে, আমার বোনের সাথে তোর বিবাহ, আমাদের সাথে সম্পর্ক করা, পাগলা হয়ে গেছিস। যা ওই ডেকে আর ওই তোকে রাখি গোপাল, ও আসলে যদি সাক্ষী দিয়ে দেয় বিবাহ হয়ে যাবে। এবার ছোট ব্রাহ্মণটি চিন্তা করলো, প্রভু আমার বিবাহ হোক অথবা নাই হোক, তাতে কোনো আমার আক্ষেপ নাই, ভ্রুক্ষেপ নাই, কোনো কিছু নাই। কিন্তু আপনি যে শুনেছেন সেই কথার উপরে তারা তিরস্কৃত শব্দ ব্যবহার করছে। আপনি শুনতে পান না, আপনাকে নিবেদিত প্রসাদ আপনি খেতে পারেন না, আর আপনি সাক্ষী দিতে পারবেন না, এমনটা তাদের মধ্যে বিশ্বাস। প্রভু আপনি সেই বিগ্রহ রূপে জগতের জীবদের সেবা যে আপনি দিচ্ছেন, সেই কথা কিন্তু আজকে প্রমাণ করাতে হবে। তাই আমি আছি বৃন্দাবনে, আপনি আমার সাথে এসে এদেরকে বোঝাতে হবে। বিবাহ নাই হোক, কোন আসক্তি নাই আমার এতে, কিন্তু আপনার উপরে যে এরা অবিশ্বাস পালন করেছে এটা কিন্তু কাটাতে হবে বলে সেই ছোট্ট ব্রাহ্মণ বৃন্দাবন অভিমুখে যাত্রা করেন। যাত্রা করে গিয়ে কেবল ক্রন্দন করছে সেই গোপাল মন্দিরের সামনে। প্রভু তোকে নিয়ে যায় তো নিয়ে যায় কি করে? ওই মন্দিরটা তো তার মন্দির নয় যে গোপালটাকে দরজা খুলে তাকে কাঁধে বসিয়ে নিয়ে যাবে। এটা সহজ ব্যাপার নাকি যে গেলেন আর আনলেন নিয়ে যাবেন? আরেক কোন সম্প্রদায়ের দ্বারা প্রতিষ্ঠিত, সেখানে আরতি হচ্ছে, পূজা হচ্ছে, ওই ব্রাহ্মণকে যদি গিয়ে বলে আপনার বিগ্রহটা দাও, সাক্ষী দেওয়াতে নিয়ে যাব, কোন ব্রাহ্মণ দেবে? কেউ দেবে না। এইবার সে তো কথা তো সেখানে বলে এসেছে, আমি ভগবানকে দিয়ে সাক্ষী দেওয়াবো, তো এবার কি করে নিয়ে যাওয়া যায়? ভগবানের নাম জপ করছে, অস্ত্র বিসর্জন দিচ্ছে। প্রভু তোমার প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসটা দৃঢ় রাখতে হবে, না হলে এমনিতেই মন্দভাগা জীব করলে জীব ভগবানের ভজন করতে চাই না, কোনো কিছু না। আজকে যদি এই কথা যদি আপনি রক্ষা না করেন, তাহলে এই হতভাগা জীব নরকগামী হয়ে যাবে সকলেই। তাই প্রভু জগতের প্রতি কৃপা করে আপনি আমার সাথে চলতে হবে বলে মনে মনে ভগবানের সেই বিগ্রহটাকে দেখে কথা বলতেছে। আর কথা বলতে বলতে তার বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে গেছেন, পাগলের মতন ভগবানের সাথে কথা বলছে। তার কথা বলাটা তো লোকরা শুনছে, কিন্তু ভগবানের কথাটা তিনি ভগবানের সাথে যে কথাবার্তা হচ্ছে, ভগবান তার দিকে তাকাচ্ছে, কিছু বলতে চাইছে, এটা কিন্তু বাহ্যিক জগৎ দেখতে পাচ্ছে না। তত সময়ে যখন আকুল ক্রন্দন করে বলছে, হে গোপাল চলবি তো, যাবে তো, আজকে আমার এই ব্রাহ্মণের কথা তুমি সাড়া দিবে তো, বলে ভগবানকে বাধ্য করাছে। তুমি তো ব্রহ্মণ্য দেব, তুমি তো ব্রাহ্মণের কথা মাটিতে ফেলো না। আজকে যদি আমাকে ব্রাহ্মণ করে জন্ম দিয়েছ, তাহলে আমার কথা যেন প্রভু টিকে যায়, আপনার মান যেন রয়ে যায়। আমার মানের কথা নয় প্রভু, আপনার মানের কথা এখানে। তাই আপনি দয়া করে আমার সাথে চলুন। ভগবান তার আরতি করা কথাগুলো শুনতে 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 অস্থির হয়ে পড়লেন। বলে উঠল, কি রে তুই ব্রাহ্মণ, তুই আমাকে বশ করতে চাইছিস, আমার কথাগুলোকে রেফারেন্স হিসাবে তুলছিস, নব ব্রহ্মণ্য ব্রাহ্মণ হয়ে গেছে বলে আমাকে তুমি বলছো। ঠিকই আছে, আমি তোমাদের কথাই বাধ্য, কিন্তু একটা কথা বল, আমি কাঠের বিগ্রহ, এখান থেকে যাবো কি করে? উড়িষ্যার দিকে যাওয়াটা তো এত সহজ ব্যাপার নয়। আমি তো নড়াচড়া করি না, পূজারীরা কাপড় পরিয়ে দিলে সেই কাপড় পরি, মালা পরালে মালা পরি, বংশী ধরালে বংশী ধারণ করি। আমি নিজস্ব কোনো কার্য করি না। এই সেবা আমি কেবল দেওয়ার কাজে আছি, সেবা দেওয়ার কাজে নয়। তখন সেই ব্রাহ্মণটা বললো, প্রভু আপনি ঠিকই বলেছেন, কাঠের বিগ্রহ চলে যাবে কি করে? কিন্তু আমরা তো এই জগতে আজ পর্যন্ত দেখিনি কোনো কাঠের টুকরা কথা বলতে।
কাঠের টুকরা কথা বলে না। আপনি তো কাঠের টুকরা, তো আপনি কথা বলেন কি করে? কাঠের টুকরা বলে তো আপনি যেতে পারছেন না। আমি তো আপনাকে কাঠের টুকরা বলে এই ক্রন্দন করছি না, আবার ফিরে আসিনি। তাই প্রভু, আপনি যদি কথা বলতে পারেন তাহলে আপনি যেতেও পারবেন। এইবার ভগবান বাধ্য হয়ে গেলেন। তার কথা কি করে কাটায়? তাই তিনি কি করলেন? ঠিক আছে যাবো, কিন্তু একটি শর্ত আছে। আমি এই মন্দিরে কম সম খাই না। আমাকে সকালে কত ভরপুর মাখন মিশ্রি দিই, কত বিভিন্ন প্রকারের ভোগ ব্যঞ্জন রন্ধন করে দিই, কত আরতি শুনে আমার অভ্যাস হয়েছে। মঙ্গল আরতি, মধ্যাহ্নকালের আরতি, সন্ধ্যা আরতি, শয়ন আরতি, এইগুলো আমি প্রতিদিন শুনি। এইগুলা ছেড়ে থাকতে পারি না আমার। তাই তুমি আমাকে নিয়ে তো যাবে, কিন্তু যেখানে রাত্রি হতে যাচ্ছে সেখান থেকে আমি রাত্রিবেলা চলবো না। রাত্রিবেলা আমি আরাম করবো। তুমি আমাকে বিবিধ ব্যঞ্জন খাওয়াতে হবে, কীর্তন করাতে হবে, সুন্দর কীর্তন, তাতে আমি নাচবো। আর তুমি যখন আমাকে নিয়ে যাবে তখনও তোমার কীর্তন করে যেতে হবে। আর আমি এই যে নুপুর লাগিয়ে দিয়েছে ভক্ত, এই নুপুর দিয়ে নেচে নেচে তোমার পিছনে যাবে। কিন্তু সাবধান, তুমি আমার পিছনে কিন্তু ঘুরে তাকাবে না। যদি তাকাও সেখানে আমি স্থির হয়ে যাব। ব্রাহ্মণ মশাই বললেন, ঠিক আছে প্রভু, আপনি যে যে কথাগুলো বলেছেন সেই সমস্ত কথাগুলো আমি পূর্ণ করব। তখন এই ব্রাহ্মণ রাত্রির গভীর অন্ধকারে ভগবান সেই বিগ্রহটা আপনি আর সেই দরজা থেকে বের হলো। আর ভগবানকে নিয়ে সেই ব্রাহ্মণ চলতে লাগলো। ভগবানের কীর্তন করে করে সে চলছে, আর পিছন দিকে ভগবান নৃত্য করে করে চলছে, নৃত্য করে যাচ্ছে, আর চরণের নুপুর ধ্বনি শুনছে। এবার ব্রাহ্মণের মধ্যে প্রশ্ন জাগলো, প্রভু আপনি যে পিছন দিকে আসছেন, কোনো সময় যদি আপনার শব্দ না শুনতে পায় তাহলে কি? কেন শুনতে পারে না? এই যে এত মোটা মোটা ঘুঙরু ধারণ করেছি, এগুলা কি শব্দ নাই? আচ্ছা তাহলে চলো, কিন্তু আবার বলছি আমার দিকে ঘুরে তাকাবে না কিন্তু। ঠিক আছে। এইভাবে যেতে 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 সকাল পোহানো করে বলছে, আমার কিছু খাবার ইচ্ছা আছে, কি দিতে পারবে? প্রভু আপনি এখানে থাকবেন একটু। গাছের তলায় সেই বিগ্রহটাকে রেখে ওই মধুকরি করতে গেলেন। করে সেখান থেকে যা পেলেন এনে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করলেন, করে আরতি করলেন। এইভাবে করে করতে 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 সাগরের তটে গিয়ে পৌঁছলেন। আর সেখানে অনেক বালু, আর বালুগুলা ওই ভগবানের ঘুঙরুর ভিতরের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়াতে এবার ঘুঙরুগুলা কোনো ধ্বনি বের হচ্ছে না। সে তো খুব কর্তা দিয়ে কীর্তন করছে, আর শুনতে তো পাচ্ছে না। এবার তার মনে সন্দেহ লাগলো, কি এবার একদম পাশে এসে গেলাম, এবার সে পালিয়ে গেল না পিছন দিকে আছে কিনা, ঘুরে তাকালো অন্যত্র হবে, কি করা যায়? আর সেও নিজে এক পায়ে করছে না, আর এদিকেও কীর্তন তো বন্ধ করছে না, আর এদিকে নুপুর ধ্বনিও শুনতে পাচ্ছেন। তাই তিনি কি করলেন, যা হবার হবে, এতটুকু এসে গেছি, এখান থেকে গ্রাম আর বেশি দূর না, যা হবার হবে। এখন ঘুরে তাকিয়ে দেখি সে আসে কিনা। তখন মাথা ঘুরিয়ে দেখে তো ভগবান সেখানে স্তব্ধ হয়ে গেলেন। বলল, কি ব্রাহ্মণ মশাই, তোকে বললাম বারবার বারণ করেছি আমার দিকে তাকাবে না। না প্রভু, আমি তো কীর্তন করছি, আপনার নুপুরের শব্দ যে কানে আসছে না, তাই তাকালাম। আরে সেটা আমার দোষ না, দোষ হয়েছে এই বালুকার। এই বালুর মধ্যে আমার নুপুরগুলো ঢুকে, তার মধ্যে বালু ঢুকে গেছে। তাই আমি অনেক নাড়াচাড়া করেছি, কিন্তু বালুগুলো ফেলতে পারলাম না। থাক, যা হয়েছে হয়েছে, এই এসে গেছি, এখানেই থাকবো। তুমি গ্রামবাসীদেরকে ডেকে আনো, এখান থেকে আমি সাক্ষী দিয়ে দেবো। ব্রাহ্মণ মশাই দৌড় দিয়ে গ্রামবাসীদেরকে, ব্রাহ্মণদেরকে ডাকলেন। ওই বৃদ্ধ ব্রাহ্মণকে, ঠাকুর মশাই আসুন, জগতের সামনে বলে দিন আপনি ওই গোপালের সামনে এই সমস্ত কথা বলেননি। আর বলে তো সেখানে গিয়ে ব্রাহ্মণকে বলছে, কি এনেছিস গোপালকে? হ্যাঁ এনেছি, আসো। এবার তার কথা যেমন ভাবে বলছে, অবিশ্বাস করার মতো কোনো নাই। ভগবান এসেছেন বৃন্দাবন থেকে, এই কথা শোনা মাত্র দলে বলে সমস্ত গ্রামবাসীরা গিয়ে তো দেখে কি দূরে ভগবান ত্রিভঙ্গ ললিত রূপ ধারণ করে আছে। সবাই গিয়ে ভগবানের চরণে সেই ধুলার মধ্যে লুটিয়ে পড়লেন। লুটিয়ে পড়ে ভগবানের স্তুতি কীর্তন করতে লাগলো।
এবার ব্রাহ্মণ করজোড়ে বলছেন, প্রভু আমি এই বৃদ্ধ ব্রাহ্মণের কন্যার আকাঙ্ক্ষী নয়, কিন্তু এই ব্রাহ্মণটি বলছে এ যেন আপনার সম্মুখে এমন কোনো প্রস্তাব করেনি, তাই আমি আপনাকে, আপনি যে সবল করতে পারেন, আপনি যে সমস্ত কিছু করতে পারেন, আপনার সামর্থ্যের উপরে বিশ্বাস সে উপরে আঘাত করেছে, তাই আপনাকে আনতে বাধ্য হয়েছে। প্রভু বলে দিন এই জগৎবাসীদেরকে যে আপনি বৃন্দাবন থেকে এসেছেন আর এই উনি কি বলেছিলেন। তখন ওই গোপাল বলে উঠল, বাস্তব রূপে ইনাকে এই দরিদ্র ব্রাহ্মণ খুবই সেবা করেছে, তার সেবায় আপ্লুত হয়ে এই মহন্ত এই ব্রাহ্মণ ইনাকে কথা দিয়েছিল আমার মন্দির প্রাঙ্গণেই বসে একে ওনার মেয়েটাকে সম্প্রদান করবেন। সবাই গ্রামবাসীগণ জয়ধ্বনি দিতে লাগলো, দিয়ে ব্রাহ্মণ মশাই আর দেরি করবেন না, ভগবানের বিগ্রহের সামনে বিবাহটা হয়ে যাক। তখন ওই সমস্ত যৌতুক আদি তৎক্ষণাৎ জোগাড় হয়ে গেল, হয়ে ভগবানের সামনে এই নতুন দম্পতি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার ভগবান বলছে আমাকে নিয়ে আর রাখো। তখন সেই কন্যাটি বলল, প্রভু এত দূর বৃন্দাবন থেকে এসেছেন আপনি, বৃন্দাবনে আপনার বিগ্রহের অভাব নাই, এই স্থানটাকে আপনি ধন্য করুন, এইখানেই থাকুন, আমরা সারা জীবন আপনার ভজনে যুক্ত হয়ে দিনটা কাটাবো বলে ভগবানের কাছে আগ্রহ করাতে ভগবান সেখানে থাকলেন। আর আজ অবধি সেবিত হচ্ছেন। বলিয়ে সাক্ষী গোপাল ভগবান কি। তো এমন ভগবান দেখুন বৃন্দাবন ভক্তের পরবশ হয়ে কত দূর হেঁটে গেলেন, এমন দয়ালু ভগবান তাকে ভজনার কথা বলাতে আপনারা আগ্রহ প্রকাশ করছেন। এইভাবে ভগবানকে আনতে গেলেন অক্রূর মহাশয়। অক্রূর মহাশয় এবার বৃন্দাবনে এসে ভগবানের চরণ সাপ চিহ্ন সেই ধুলাগুলো শরীরের মধ্যে মাখাতে লাগলেন। বাড়িও আনন্দ প্রেম ভাবে বিমোহিত, নয়নে আনন্দ জল অঙ্গ পুলকিত। রথ হইতে লম্ফ দিয়া নামবিলা সত্তরে পড়িয়া লুটাই সেই ধুলার উপরে। সেই বৃন্দাবনের ধুলার মধ্যে গড়াগড়ি দিতে লাগলো অক্রূর মহাশয়। দিয়ে অস্ত ব্যস্ত হয়ে নন্দবাবার ঘরে গিয়ে বসলেন। আর সন্ধ্যাবেলায় যখন তিনি বসলেন, সেই সময় গোশালার মধ্যে ভগবান বলরাম এবং কৃষ্ণ দুজনেই গোধন করছিল, গাভীদেরকে কেউ বাঁধছিল। এমন সময়ে অক্রূর মহাশয় সেখানে গিয়ে প্রবেশ করলেন। ভগবান তাদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে তার বাবার কাছে নিয়ে গেলেন। বাবার কাছে প্রস্তাব দিলেন, এইরকম এরকম মহারাজ বংশ আপনার জন্য এই নিমন্ত্রণ পত্র দিয়েছেন, মথুরার মধ্যে ধনুর্যজ্ঞ হবে, সেই ধনুর্যজ্ঞের মধ্যে আপনাদের সমস্ত বৃন্দাবনবাসীরা যেন সেখানে উপস্থিত হন। এটা নিমন্ত্রণ এবং আদেশও মনে করতে পারেন, কারণ কংস তো তেমন সাধারণ লোক নয়। এই কথাটা বলে দেওয়ার পর কিন্তু সাথে ভুলবেন না, আপনার এই প্রাণোদয় কৃষ্ণ বলরামকে কিন্তু সঙ্গে দিতে হবে। এইবার নন্দবাবা দেবকীর সাথে নন্দরানীর সাথে পরামর্শে গেলেন। বলছেন, শুনলে এই অক্রূর এসেছে, আমাদের কৃষ্ণ বলরামকে এবং সমস্ত বৃন্দাবনবাসীদেরকে নিয়ে যাবেন ওই কংসের ওইখানে মেলা লেগেছে, মেলা দর্শনে যাব। এই কথা শোনার পর নন্দরানী বলছে, তোমরা যাবার হলে যাও, আমার কানায় যাবে না, আমার বলাই যাবে না। তোমরা যদি যেতে চাও সবাই গিয়ে না, কংস বলেছে তাদেরকে নিয়ে যেতে। বুঝাতে বুঝাতে রাত কেটে যাচ্ছে। আর এদিকে নন্দবাবা সমস্ত গ্রামবাসীদেরকে জানিয়ে দেওয়ার জন্য আগে তো ঢোল পিটাতো না, ওই ঢোল পিটালো যে কংসের ওখান থেকে নিমন্ত্রণ এসেছে, আপনারা যে যে যৌতুক সহকারে কংসের মল্লযুদ্ধ ক্রীড়াস্থলে ধনুর্যজ্ঞ হবে সেখানে গিয়ে নিজের উপহার আদি নিয়ে সেখানে সবাই চলুন, সাজগোজ করে চলুন, মেলা দর্শন করুন বলে নিমন্ত্রণে ঢোল পিটিয়ে দিল।
এই কথা যখন গোপীদের কানে পড়ল, কৃষ্ণ বলরামও যাচ্ছে, তখন হৃদয়ে উঠিল তাপ, বদলে জোয়ার, বদলে সুরাজ, মলিন হইল মুখ, কমল প্রকাশ। সহিতে না পারি গোপী কৃষ্ণের বিচ্ছেদ, উচ্চ স্বরে কান্দে গোপী, মনে পাইয়া খেদ। এই কথা শোনার পরে গোপীদের অন্তর কাঁপতে লাগলো। কি বলছে? প্রাণকে নিয়ে গেলে শরীর কি করে থাকবে? শরীর তো পড়ে থাকবে, শরীর আর বেশি বাঁচবে না। কৃষ্ণ তো আমাদের প্রাণ। তখন এক কবি বলল, কে নিতে এসেছে জানো? অক্রূর মহামন্ত্রী কংসের। আচ্ছা, অক্রূর শব্দের অর্থ কি? তুমি বলো, অক্রূর শব্দের অর্থ কি? বাংলা শব্দ তো বলো, বলতে পারবে? অক্রূর, ক্রূর, অক্রূর। ক্রূর মানে কি? হ্যাঁ, প্রতিটি কথায় এক এক শব্দের মধ্যে রস ভরে দিয়েছেন ভাগবতের মধ্যে। ক্রূর মানে যে হিংস্র ব্যক্তি, খুব ক্রূর স্বভাবের লোকটা, এরকম বলে না? ক্রূর মানে হিংস্র, অক্রূর মানে অহিংস্র। এবার যখন শুনলেন অক্রূর এসেছেন কৃষ্ণকে নেওয়ার জন্য, তখন গোপী বলল, কে রেখেছে এর নামটা অক্রূর? এ তো মহাক্রূর ব্যক্তি, আমাদের প্রাণবল্লভকে নিয়ে যেতে যে চাইছে। এর থেকে আর ক্রূর কেউ হতে পারে? এর নাম তার মা বাবা অথবা বিধাতা যারা রেখেছে তারা নিতান্তই মূর্খ। এ তো মহাক্রূর ব্যক্তি, এর ভবিষ্যৎ গণনা করা হয় নাই, না জেনে শুনে তার নাম রেখে দিয়েছেন অক্রূর। তখন এক কবি বলল, ক্রূরস্তম অক্রূর সমাখ্যায় স্মরণ চক্ষুর্হি দত্তম হরসে বতগ্রহ জনৈক দেশে অখিল সর্বসস্থপম তদেব মদ্রাক্ষ বয়ম মধুধীশ। সাক্ষাৎ বিধাতা এই অক্রূর নাম ধারণ করে এসে গেছেন। ওই বিধাতা ব্রহ্মা আমাদের সৌভাগ্য দেখে তার মনের মধ্যে হিংসা ভাব জেগে গেছে। তার সমস্ত জগতের সৌন্দর্য যে আমরা একত্রিত ভাবে সেই মদন মোহনের শ্রী বদন কমলে যে আমরা দেখতে পাচ্ছি, এই মূর্খ বিধাতার অন্তরে হিংসার প্রবেশ হয়ে গেছে। তাই তিনি অক্রূর রূপ ধারণ করে, নিতান্ত ক্রূর ব্যক্তিটি অক্রূরের রূপ ধারণ করে আমাদের প্রাণ বল্লভকে কেড়ে নিতে চাইছে। তখন কবি বলল, নারী নন্দবাবার সাথে যাবে, আর নন্দবাবার কোনো কথা সে অবমাননা করে না, বাবার কথা সব মানে। আর শুনলাম যোগ্য দর্শন করে আবার ফিরে আসবে। তখন এক কবি বলল, কৃষ্ণ যে যাবে এই কথা শুনে বুক ফেটে যাচ্ছে। আমি তো বারবার এই যে চোখের পলকটাকে বিধাতাকে বলে থাকি যে অন্য সংসারী লোকদেরকে এই চোখের পলক দাও, এরা যেন তাদের ঘুমাতে সাহায্য করে। এই চোখের পলকটা আমাদের তো এই চোখের পলকের কোনো প্রয়োজনই নাই। আমরা তো অহরাত্র ভগবানের রূপ দর্শন করে তৃপ্ত হচ্ছি না। পলক যে পড়ে তুতি যুগায়তে, যখন পলকটা পড়ে তখন গোবিন্দ দর্শন থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। সেটা যেন এক এক যুগ যেমন পার হয়ে যাচ্ছে তেমনটা আমাদের মনে হয়। তাই হে গোপী, এমন কথা বলবে না। তখন এক কবি বলল, তুমি জানো না এই কৃষ্ণ কিরকম? তুমি বলছো সেখানে গেলে আবার ফিরে আসবে, কোনো মতেই আসবে না। কেন জানো? এর নতুন ভক্তদেরকে পেলে তাদের সাথে খুব লীলারস করে, তাদেরকে তার দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের সাথে মাতোয়ারা হয়ে যায়। তাই হে গোপী, তাসাং মুকুন্দ মধুমঞ্জ বাসিতে গৃহীত চিত্ত পরবান মনুষ্যপি কথং পুনর্নহ প্রতিজস্যতে অবলা
গ্রাম্যাহ সলজ্জস্মিত বিভ্রমের ভ্রমণ। বলছেন তাসাম মধুমঞ্জু ভাসিত। এই ভগবান কৃষ্ণকে কেউ যদি বলে একটু মিষ্টি সুরে, হে কানাই আমি তোমার হয়ে যাচ্ছি, আমি তোমার হয়ে গেলাম, এইরকম যদি কেউ বলে ওঠে, সে তৎক্ষণাৎ 2 কদম আগ বেড়ে তাকে আলিঙ্গন করে, তার কথা রাখে, তার সমস্ত তার দিকে ভুলিয়ে নেওয়ার প্রয়াস করতে রাজি হয়। আর দেখো আমরা গ্রামের গোপী সকালে ঘুম থেকে উঠে গোদুগ্ধ দোহন করি, তারপরে গোবর দিয়ে ঢেলা বানাই, আর আমাদের হাত থেকে শরীর থেকে গোবরের গন্ধ। কারণ আমরা তো ব্রজবাসীগণ, আমরা গরু পালক, গরু নিয়ে আমাদের কারবার। তাই আমাদের থেকে সে যেখানে যাচ্ছে সেটা হচ্ছে মথুরা নগর, কংসের রাজধানী। ওইখানে যে যে রানীগণ আছেন তারা কত সুন্দরী, তাদেরকে দেখলে তাদের শহরের নারীরা কথা বলতে পটু, তাদের সেই কথাগুলো শুনে এই কৃষ্ণ আবার ফিরে আসবেন বলে যে তুমি বলছো, তা এত সহজ ব্যাপার নয়। তখন এক কবি বলল, তাহলে তো কোনো কিছু করার নাই, একটাই, আমরা ওই অক্রূরের রথের সামনে গিয়ে রাস্তা অবরোধ করব। পরে যদি অক্রূর যদি সম্ভব মনে করে, তাহলে আমাদের উপরে রথ দিয়ে পিষে আমাদের শরীরটাকে শেষ করে চলে যায়, নতুবা আমাদের কৃষ্ণকে সে নিয়ে যেতে পারবে না। তখন কবিরা এই নিশ্চিত করলো। প্রাতকালে ভগবান খবর দেবার সময় পাই না তাদেরকে যে আমি যাচ্ছি। গোপীরা তো আগের থেকে জেনে গেছেন, এবার মথুরা এবং বৃন্দাবনের রাস্তাটাকে অবরুদ্ধ করে, যেরকম আন্দোলন করে না, ট্রেন অবরুদ্ধ বা যানবাহন অবরুদ্ধ, সেই রকম ব্রজগোপীগণ এক সারিবদ্ধ হয়ে সেই রাস্তার মধ্যে শুয়ে পড়লেন। এক গোপী বলে দিল, রে অক্রূর মহাশয়, এত সময় আমরা ধৈর্য ধরে রাতটা কাটালাম, যখন আর বাঁচবই না তো একবারই শেষ হয়ে যায়, তুমি আমাদের প্রাণটাকে নিয়ে যাচ্ছ। যদি নিতান্ত নিয়ে যেতে চাও তাহলে আমাদেরকে মেরে আমাদের উপরে রথ চালিয়ে নিয়ে যাও। রথ এগোবে তো এগোবে কি করে? ওইদিকে 1-2টা তো রথ না, সামনে আছে অক্রূরের রথ, তার পিছনে আছে গরুর গাড়ি, নন্দ বাবা উঠেছেন, তারপরে তার পিছনে আছে উপানন্দের রথ, তারপরে আছে গোপবালকের রথ, তারপরে আছে ব্রজবাসীদের রথ, তারপরে আছে যে যে যৌতুকগুলো তারা নিয়ে যেতে চাইছিল তা দিয়ে গরুর গাড়ি চাপিয়েছে। এই সমস্ত গাড়িগুলা এবার সব অবরুদ্ধ হয়ে গেছে। অবরুদ্ধ হয়ে যাওয়াতে এবার গোপীগণ কথাগুলো শুনে রথ আর এগোতে পারা যায় না। ভগবান এবার তার বাবা তার পিছনে গরুর গাড়িতে উঠে বসে আছেন, গোপীদেরকে তেমন সান্ত্বনামূলক একটা কথাও বলতে যে যায় তার সংকোচ করেছে, কি করে বলে। যারা সেখানে পড়েছেন সেই গোপীগুলা কিন্তু সাধারণ গোপী নয়, এরা কৃষ্ণকে পরম প্রিয়তম রূপে ভাবে। ব্রজে 5 প্রকার রসের মধ্যে এরা উত্তম প্রকারের ভক্তরা, যার সাথে মাধুর্য প্রেমের সম্পর্ক। তাই গোবিন্দ কি করলেন, ওই সারথীকে বলল, আপনি বলে দাও এদেরকে, এই যে যাচ্ছি পরশুদিন ফিরে আসবো। তারপরে সেই সারথী বলে উঠল, হে গোপীগণ, কানাই বলছে উনি চিরদিনের জন্য যাচ্ছেন না, ওই মেলা দেখে আবার বাবার সাথে ফিরে আসবেন, তাই আপনারা রাস্তা মুক্ত করে দাও। যখন এইভাবে অনেক সময় গেল, ভগবান অস্থির হচ্ছেন দেখে এই গোপী বলল, শুনুন রে গোপী, এমনটা করে লাভ না, দেখো আমাদের কানাই এই রোদের মধ্যে, এখানে রথের মধ্যে কত কষ্ট পাচ্ছে, ছেড়ে দাও, রাস্তা খুলে দাও, যাক, সে যদি আমাদেরকে প্রাণে মারে তথাপিও সে আমাদের কৃষ্ণ, আর
সে যদি আমাদের পাশে আলিঙ্গন করে থাকে, তথাপিও সে আমাদেরই কৃষ্ণ। আমাদেরকে মেরে যদি সে আনন্দ পায়, তাহলেও তার ইচ্ছা। তাই আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে কামনাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমরা তো কৃষ্ণের ইন্দ্রিয়গত প্রেমে আমরা পড়েছি, আমাদের ইন্দ্রিয়ের জন্য নয়, কৃষ্ণের ইন্দ্রিয়ের সুখ বিধান করাই হচ্ছে আমাদের কাজ। তাই আমাদের প্রেম আজ তার আকাঙ্ক্ষার মধ্যে হেরে গেল। ভগবান ছেড়ে দাও। তখন কৃষ্ণের সুখে সুখী এই গোপীগণ যখন রাস্তা অবরুদ্ধ করা ছাড়লো, এবার ভগবানের রথ চলতে লাগলো। ইশারায় বলল, আমি আবার আসবো। কৃষ্ণ গোপীগণ ভাবলেন আসবে, বললে যখন আসবে, এই আশা তারা হৃদয়ে ধারণ করে তারা এবার যত সময় না রথের সেই ধ্বজা দেখা যাচ্ছে, তত সময় পর্যন্ত রথের দিকে তাকিয়ে অস্ত্র বিসর্জন করছে। আর রথের চাকার ধুলা, ঘোড়ার পায়ের ঘুরের ধুলা, গরুর গাড়ির ধুলা, এইসবে যখন রথগুলো আবৃত হয়ে গেল, আর দেখা যাচ্ছে না, তখন অত্যন্ত হতাশ হয়ে সেই কবিগণ ফিরে গেল। আর দুপুর বেলার সময়টা এসে গেল। মাঝে পাশেই সেই যমুনা নদী প্রবাহিত হচ্ছিল। অক্রূর মহাশয় ভগবানকে বলছেন, কিছু সময়ের জন্য আমি এই রথটাকে এখানে একটু থামাতে চাই। কেন কাকা মশাই? বলছে, আমার মধ্যাহ্নকালীন সন্ধ্যা আহ্নিক ক্রিয়া করার সময় হয়ে গেছে, আপনারাও একটু এখানে বিশ্রাম করুন, আর আমি একটু যমুনা স্নান করে এসে নিজের আহ্নিক সন্ধ্যাটা করে নেব। এই বলে উদ্ধব মহাশয় গেলেন আর যমুনার জলে ডুব দিলেন। যখনই ডুব দিলেন, ডুবে তো দেখে কি, রথ থেকে কৃষ্ণ নেমে দৌড় দিলেন বৃন্দাবনের দিকে। আবার তখন তার যমুনা থেকে উঠে দেখে কি, রথের মধ্যে কৃষ্ণ বলরাম বসে আছে। কি দেখলাম! আমি তো ঘুমন্ত অবস্থায় নয়, জীবন্ত অবস্থায় জলে নামলাম, আর জলের মধ্যে দেখছি কি কৃষ্ণ পলায়ন করলো। তারপরে আবার রথের দিকে তাকিয়ে আবার ডুব দিলেন। আবার ডুব দেওয়া তো দেখছে কি কৃষ্ণ এবার বৃন্দাবনের গেটের মধ্যে ঢুকে গেছে। আশ্চর্য, কি ব্যাপার! তখন উঠে দেখে কি কৃষ্ণ বলরাম রথের মধ্যে আছে। ঘটনাটা কি বুঝতে পারলেন? কৃষ্ণ জন্মের দিন কি বলেছিলাম? নন্দ মহারানীর ঘরে কৃষ্ণের জন্ম হয়েছিল। আর বসুদেবের কারাবদ্ধ অবস্থায়ও সেখানে দেবকীর উদরে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল। এখানে তত্ত্বগত এক দৃষ্টি হলেও লীলাগত ভেদে এখানে ভগবানের তত্ত্বগত বিচার দৃষ্টিটা, লীলাগত বিচারে ভগবান এখানে তিন রূপে অবতীর্ণ হয়েছেন। এক হচ্ছে মথুরার কৃষ্ণ, যাকে বসুদেব ওই সুপের উপরে, কুলার উপরে উঠিয়ে গোকুলে গিয়ে রেখেছিল। আর এক কৃষ্ণ জন্ম নিয়েছিল নন্দ মহারানীর গর্ভ থেকে, জগৎ সন্তান। এক কৃষ্ণ, এক হচ্ছে জগদম্বা দেবী। আর ওই বসুদেবের আনা কৃষ্ণটা নন্দলাল আর কৃষ্ণের সাথে এক হয়ে গেল, বলেছিলাম, মনে আছে তো? আর দ্বারকায় যে কৃষ্ণ লীলা করছেন, দ্বারকার কৃষ্ণ আরেকটি, মথুরার কৃষ্ণ একটি, ব্রজের কৃষ্ণ আরেকটি। তত্ত্বগত ভাবে এক, কিন্তু লীলাভেদে তাদের তফাৎ আছে। তাই এই যে কৃষ্ণটা যে চলে গেল, এই কৃষ্ণ হচ্ছে বৃন্দাবনের কৃষ্ণ, যিনি নন্দ মহারানীর করে জন্ম দিয়েছিলেন। লীলাতে তিনি চলে গেছেন অক্রূরের সাথে। এই সমস্ত দিব্য রহস্য যতই আমি মুখে বলি, আপনারা এই কথাগুলোকে হৃদয়ঙ্গম হয়তো কম করতে পারবেন, কেননা ভজনের একটু ভার লাগে এটার মধ্যে। তাই এই কৃষ্ণ তো চলে গেলেন। সুখদেব গোস্বামী বলছেন, আমি বলি নাই, বৃন্দাবনম পরিত্যজ্য পাদম একম ন গচ্ছতি। বৃন্দাবনে যে কৃষ্ণ থাকে, সে এক কদম পর্যন্ত বৃন্দাবন ছেড়ে চলে যায় না। কিন্তু লীলার দৃষ্টিতে দেখতে পাওয়া যায় কি, কৃষ্ণ অক্রূরের সাথে চলে গেছে।
তারপরে অক্রুর মহাশয় নিজের ভ্রান্তি এই ভেবে কৃষ্ণ বলরামকে নিয়ে চলে গেলেন। চলে গিয়ে মথুরার মধ্যে প্রবেশ করার সাথে সাথে মথুরা নগরীর